আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আসলে আমরা এক আন্টির বাসায় আমরা বেড়াতে যাচ্ছি। তো আন্টির বাসায় বেড়াতে যাব দেখে আমি একটু রান্না বান্না করে নিয়েছি। কি কি রান্না করেছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করব, তারপর হচ্ছে আন্টির বাসায় যাব। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তাই ক্যামেরাটি অন করলাম। তো আমি রান্নাবান্না শেষ করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো এই তো চলুন ব্লগটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি রান্না করেছি, তারপর আন্টির বাসার যে শ্যুটগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যখন আমি বিরিয়ানি তৈরি করছিলাম ঠিক তখন পোলার চালটা ভেজে নিচ্ছি। তো আমি আসলে চিকেন বিরিয়ানির রেসিপি অনেক শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব জায়গাতেই আসলে এই রেসিপিটা আছে। তাই আমি ভাবলাম আজ আর রেসিপি শেয়ার না করি, জাস্ট রান্না করছি, অল্প কিছু শ্যুট নিয়েছি। তো আমি আসলে 3বারে রান্না করেছি যাতে করে আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়। এর মাঝে আসলে যখনই হয়ে গেছে তখনই বক্স করে ফেলছি। এটা হচ্ছে যে আন্টির বাসায় যাব ওনার জন্য নিয়েছি আমি একদম সুন্দর করে বক্স করে ফেলেছি। তো চিকেন বিরিয়ানি মানে আমি এর সাথে ডিম অ্যাড করি, আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে। তো এখনও ডিমটা দেইনি, সেটা উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিব। আর এই যে এখন চুলায় আরেকটা হাঁড়ি হচ্ছে, এটা হলেই আসলে মোটামুটিভাবে রান্না শেষ বলা চলে। শুধু তো ওই আন্টির বাসায় নিয়ে আমার আম্মুর বাসায় দিয়েছি, আরও অনেক অনেক রান্না করেছি বিরিয়ানি বাসায় খাওয়ার জন্য। আবার আমার ছোটো খালামণি গিয়েছে, ছোটো খালামণির জন্য, সবার জন্য আসলে রান্না করা হয়েছে। তো বিরিয়ানি তৈরির অল্প কিছুটা শ্যুট আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই রান্নাবান্না শেষ করেই আসলে আমি রেডি হয়ে নিয়েছি আন্টির বাসায় যাওয়ার জন্য। পরবর্তীতে এই যে শেয়ার করছি, এখন আন্টির বাসায় আমরা চলে এসেছি। আমরা আসলে সবাই একসাথে অলওয়েজ বেডরুমেই বসি। আমরা ভাবলাম ড্রয়িং রুমে না বসে বেডরুমে বসেই গল্প করি, এবং যত চা নাস্তা খাওয়া, গল্প, হাসাহাসি সব এখানেই। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক মানুষ একসাথে চলে এসেছি। আমার বড় বোন শাড়ি পরেছে, আমাকেও পরতে বলেছিল। আসলে আমি রান্না বান্নার জন্য আমি আর শাড়ি পরার সাহস করিনি, কারণ শাড়ি পরতে গেলে আসলে এখানে এক্সট্রা অনেক সময় চলে যায়। তো এত রান্না বান্না করে এর মধ্যে শাড়ি পরে আসাটা একদমই সম্ভব না। তো আমার পরনে যে ড্রেসটা, এটা আমার ছোট ভাই গিফট করেছে, তো আমি ভাবলাম এটাই পরে যাই। তো এই তো সবাই একসাথে গল্প করছি। আন্টি অনেক নাস্তার আয়োজন করেছে, এখন আমরা কি কি নাস্তা করলাম সেটা শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে ভেজিটেবল বিফ নুডলস, অসম্ভব মজার হয়েছে এটা খেতে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং, এটা টেস্ট খুবই ভালো ছিল। আর এই যে এখন চা নিয়ে আসা হয়েছে, আগে আমরা চাটা খাবো, আরও নাস্তা আছে সেগুলোও শেয়ার করব, আগে আমরা একটু চাটা খেয়ে নেই, তাই চা রেডি করা হচ্ছে। আর আমরা যে আন্টির বাসায় এসেছি, আন্টির নাম হচ্ছে পারভিন আন্টি, উনি হচ্ছে আমার আম্মুর ছোটোবেলার ফ্রেন্ড। তো আম্মু আর আম্মুর ফ্রেন্ড একসাথে আসলে প্রতিদিন হাঁটাহাঁটি করে, গল্প করে, ওই হিসেবে আসলে আমরা সবসময়ই কানেক্টেড, আসা যাওয়া সবসময়ই থাকে। তাই ভাবলাম আজ আমরা চলে আসি আন্টির বাসায় বেড়াতে। আর এই যে আমার ছোটো খালামণি আর রওনাক, ওরা দুইজন মিলে চা রেডি করছে। যেখানে চা সেখানেই রওনাক, আসলে ওর চা এত পছন্দ। আর এই যে এখানে আরও অনেক ধরনের নাস্তা নিয়ে এসেছে, এগুলো সব আঙ্কেল বাইরে থেকে নিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে আসলে নাস্তা খাওয়া, আড্ডা দেয়া, অনেক অনেক গল্প, হাসাহাসি, সব কিছু মিলে সময়টা খুবই ভালো কেটেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ।